কে কে ওখানে? আজকের ঘটনাটি রাজ আমাকে লিখে পাঠিয়েছে। রাজ ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে তোমাদের ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি আমার দাদুর বন্ধুর ভাইয়ের সাথে ঘটেছে। দাদু ঠিক যেভাবে আমাকে বলেছে ঠিক সেইভাবেই লিখে পাঠাচ্ছি। আমার বন্ধুর জ্যাঠার ছেলে, সে অন্য গ্রাম থেকে আমাদের গ্রামে বেড়াতে এসেছিল। আমাদের গ্রামটা অনেকটাই ভেতরে। সেই সময় রাস্তাঘাট বলতে ফাঁকা মাঠই একমাত্র যাওয়া আসার উপায়। মাঠের মাঝখানে একটা ভুতুড়ে সারা গাছ ছিল। সেখান থেকে যে যেত তার কোনো একটা ভুতুড়ে অনুভূতি হতো। এমনই এক ঘটনা একদিন আমাদের গ্রামের রাখাল নিমাই কাকার সাথে ঘটে। সে রাত্রি হাট থেকে ফিরছিল গরুর গাড়িতে করে। এরপর যা ঘটল সেটা কল্পনার বাইরে। ঠিক সেই মুহূর্তে নিমাই লক্ষ্য করলো যে তার গরুর গাড়ি সামনের দিকে এগোচ্ছে না, কিন্তু তার চাকা ঘুরছিল। সে দেখলো তার চাকা কিছুতেই আটকে গেছে। এরপর সে তার পৈতে বের করে ঠাকুরের নাম নিতে থাকে। এরপর কিছুক্ষণ পর তার গাড়িটি চলতে শুরু করলো এবং তার প্রাণে প্রাণ এলো। সে বাড়ি এসে ভয়ে ভয়ে চুপচাপ শুয়ে পড়ে। এর পরের দিন সকালে তার প্রবল জ্বর আসে। পরদিন সবাই কি হয়েছে, কিভাবে এত জ্বর এলো এটি জিজ্ঞাসা করলে সে সবাইকে সবটি খুলে বলে। গ্রামে কথাটি ছড়িয়ে পড়ে। কিছু মানুষ বলে সেখানে সত্যিই কোনো কিছু আছে, আবার কিছু মানুষ বলে এটি কুসংস্কার। যারা মানে তারা বলে যে তার কাছে পৈতে ছিল বলে সে বেঁচে ফিরেছে। অনেকে এই ঘটনাটি বিশ্বাস করেনি। তার মধ্যে একজন আমার বন্ধুর ভাই বিমল। বিমলের সাথে এই বিষয় নিয়ে আমারও আমার বন্ধুর কথা কাটাকাটি হয়। এরপর বিমল বলে ওঠে যে এই ঘটনাটি মিথ্যে এবং এটি আমি প্রমাণ করে দেখাবো। এরপর আমরা তাকে বলি, তুমি এটা কিভাবে প্রমাণ করবে? সে বলল, আমি রাত্রিবেলায় গাছের কাছে গিয়ে একটি খুঁটো পুঁতে আবার ফিরে আসব। যেমন সে বলল সেই মতোই কাজটি করতে লাগলো। মধ্যরাত্রে সে একটি খুঁটো ও একটি ইট আর সঙ্গে লণ্ঠন নিয়ে সেই সারা গাছের দিকে এগোতে লাগলো। সেই সময় মানুষ ধুতি গেঞ্জি পরেই থাকতো। এরপর বিমল সেই গাছের কাছে গিয়ে লণ্ঠন নিয়ে চারদিকে ঘুরে দেখল। এরপর সে একটি মুচকি হাসি দিল এবং খুঁটিটি পুঁততে শুরু করলো। খুঁটিটি 2 ঘা দেওয়ার পর তাকে নাম ধরে কেউ ডাকলো, ভীমু, তুই এসেছিস বাবা, আমাদের সাথে চল। বিমল সাথে সাথে লণ্ঠন নিয়ে পেছনের দিকে ঘুরে দেখলো কেউ নেই। এরপর হঠাৎ এক হাওয়ায় লণ্ঠন নিভে গেল। এরপর সে আবারও খুঁটিটা পোতার জন্য সামনে তাকালো। সে দেখলো যে সেই খুঁটিটি যেটুকু পুঁতেছিল সেইটুকু বাইরে বেরিয়ে এসেছে। সেটা দেখে সে ভয়তে খুঁটিটা তাড়াহুড়ো করে পুঁততে শুরু করলো। এরপর পোতা হয়ে গেলে পিছন দিকে তাকিয়ে দেখলো তাল গাছ থেকে একটি বিষণ্ণ একটি কালো ছায়া গাছ থেকে নামছে। সেই কালো ছায়ার চোখে যেন আগুন জ্বলছে ও নিচ্ছে। এটা দেখে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এরপর সে ভয়ে পালাতে যাবে, এমন সময় সে অনুভব করলো তার পা কেউ ধরে রেখেছে। সে নিচের দিকে তাকিয়ে দেখে মাটি থেকে একটা হাত বেরিয়ে তার পাটিকে শক্ত করে ধরে রেখেছে। সেটি দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে গ্রামের লোকেরা বিমলকে গাছের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর আমি আর আমার বন্ধু গিয়ে দেখি খুঁটিটা পোতা আছে তার ধুতির সাথে। এরপর তাকে বাড়ি নিয়ে আসা হয়। এরপর তার জ্ঞান ফিরলে সে ঘটনাটি খুলে বলে। তার বাবা তাকে তার নিজের গ্রামে নিয়ে যায়। এখানে আমাদের গ্রামে অনেকে এই ঘটনাটি বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না।
এরপর 7 দিন পর খবর আসে বিমলের রহস্যময়ভাবে মৃত্যু হয়েছে। তো এই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না।